আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি গতিবিদ্যা চ্যাপ্টারের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা বরাবরের মতোই নতুন একটা টপিক পড়ব এবং এর আগের দিন যে টপিকটা আমরা শুরু করেছিলাম পরন্ত বস্তুর গতি, এটা আমরা অলরেডি দুইটা ক্লাস নিয়ে ফেলেছি। প্রথমে হচ্ছে আমরা সূত্রগুলো দেখেছি, দেন এর আগের ক্লাসে আমরা হচ্ছে কিছু ম্যাথ প্রবলেম সলভ করেছি। তো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে পরন্ত বস্তুর যে গতি আছে এটার লাস্ট পার্টটুকু পড়ব। সেখানে আমরা আরেকটা সূত্র শিখব, যে সূত্রের আলোকে আমরা কিছু প্রবলেমও সলভ করব। তো চলো প্রথমত এখানে কি কি শিখেছি সেগুলো একটু রিভিউ করে নিই, যে এখন পর্যন্ত আমরা কোন কোন সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো এগুলো আমি হচ্ছে এর আগের ক্লাসেও দেখিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেগুলোকে আমরা তিনটা সেগমেন্টে বিভক্ত করতে পারি। প্রথম যে সেগমেন্টটা সেটা হচ্ছে কি নর্মাল পরন্ত বস্তুর সমীকরণ। সেকেন্ড যে সেগমেন্টটা সেটা হচ্ছে খাড়া নিচের দিকে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। এবং থার্ড যে সেগমেন্টটা সেটা হচ্ছে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। তো তার মধ্যে আমি যদি দ্বিতীয়টা নিয়ে প্রথমে আলোচনা করি, যে খাড়া নিচের দিকে একটা বস্তুকে তুমি যদি হচ্ছে উপর থেকে নিক্ষিপ্ত করো তাহলে তার আদিবেগের মান একটা থাকবে। এবং যেহেতু নিচের দিকে নিক্ষেপ করার কারণে তার জি এর মানও নিচের দিকে কাজ করে, বস্তুটির বেগের মানও নিচের দিকে কাজ করে, সবগুলোই নিচের দিকে কাজ করার কারণে সবগুলোর সামনে তুমি যদি হচ্ছে নেগেটিভ চিহ্ন বসাও, আলটিমেটলি সব দিক থেকে নেগেটিভ চিহ্ন কেটে গিয়ে এরকম কয়েকটা সূত্র আমরা পাবো। ভি সমান ইউ প্লাস জিটি, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ সমান এটা, ভি স্কোয়ার সমান এটা, আর হচ্ছে এনতম সেকেন্ডে হচ্ছে কি পরিমাণ উচ্চতা অতিক্রম করে সেটা। তো এখানেই যদি আমি বলে দেই যে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু না বলে আমি যদি বলি যে একটা বস্তুকে আমি উপর থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া মানে কি নিক্ষিপ্ত না, সেক্ষেত্রে আদিবেগের মানটা শূন্য হবে। এই সবগুলো সূত্রতেই যেখানে যেখানে আদিবেগ দেখতে পাচ্ছি সেখানে সেখানে যদি ইউ এর পরিবর্তে আমি জিরো বসিয়ে দিই তাহলে যে সূত্রগুলো হয় সেটাই হচ্ছে প্রথম যে সেগমেন্টটাতে সেখানে লেখা আছে, যে পরন্ত বস্তুর সমীকরণ। অর্থাৎ কোন একটা বস্তুকে যদি আমি হচ্ছে উপর থেকে নিচের দিকে জাস্ট ছেড়ে দিই, শুধু যদি ছেড়ে দিই, তাহলে এই সূত্রগুলো হচ্ছে আমাদের কাজে আসবে। এখন আমরা দেখব হচ্ছে লাস্টের সেগমেন্টটা, লাস্টের পার্টটুকু, সেটা কি খাড়া উপরে যদি একটা বস্তু নিক্ষিপ্ত করা হতো। যে ভূমিতে আছি, ভূমি থেকে আমি খাড়া উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, সে উপর দিকে উঠে আবার নিচের দিকে একই জায়গায় হচ্ছে ব্যাক করলো। তো এই যতক্ষণ সময় সে উপরের দিকে উঠছে ওই মোমেন্ট পর্যন্ত তার উপর এই যে সূত্রগুলো সেগুলো কাজে লাগবে। এবং উপরে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে সে যদি আবার নিচের দিকে নামা শুরু করে তখন কিন্তু তার জন্য আবার এই সূত্র কাজে লাগবে, পরন্ত বস্তু সমীকরণটা। ঠিক আছে? তো খাড়া উপরের দিকে যে নিক্ষিপ্ত বস্তু আছে তখন যেই সমস্যাটা হয় যে সব বস্তু যেহেতু উপরের দিকে উঠছে, তার মানে তার আদি বেগ, শেষ বেগ, উচ্চতা সবই হচ্ছে ঊর্ধ্বমুখী, অর্থাৎ পজিটিভ ডিরেকশন বরাবর। বাট ওই বস্তুটার উপর যে ত্বরণ কাজ করছে, অভিকর্ষ ত্বরণ, সেটা কিন্তু খাড়া নিচের দিকে কাজ করায় জি যেখানে যেখানে আছে সেখানে কিন্তু একটা নেগেটিভ চিহ্ন বসেছে। দেখো, জি এর সামনে মাইনাস, এখানে জি আছে তাই মাইনাস, এখানে জি নাই তাই মাইনাসের কোনো সমস্যা নেই, এখানে জি আছে তার সামনে মাইনাস, এখানে জি আছে তার সামনে মাইনাস। অর্থাৎ সূত্র আসলে এটাই, এখান থেকেই সবগুলো সূত্র উৎপত্তি। শুধুমাত্র আদিবেগ শূন্য বসিয়ে দিলে এটা পাওয়া যাবে। এবং যদি হচ্ছে আমি জি এর সামনে যেখানে যেখানে জি আছে সেখানে মাইনাস বসিয়ে দিই তাহলে এই সূত্রগুলো পাওয়া যাবে। বেসিক জিনিস এতটুকুই। এখন প্রবলেম হচ্ছে এতটুকু আমরা শিখে গেছি, প্রবলেম ঠিক না, অনেকে হয়তো বা এই ম্যাথগুলো করতেও পারবে, তোমাদের বইয়ে আলাদাভাবে ভাবে সূত্রটা দেয়া নেই। বাট আমার মনে হয় যে এই টাইপের ম্যাথ করার জন্য এক্সট্রা আরেকটা কনসেপ্ট যদি মাথায় রাখা যায়, আরেকটা সূত্র যদি মনে রাখা যায়, তাহলে জিনিসটা হচ্ছে একেবারে কমপ্লিট হয়ে যায়। তো তার জন্য আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কোনো একটা উচ্চতা থেকে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তু। আমি একটু আগে যে বললাম যে উপরে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ, এটা কখন কাজে আসবে? তখন যখন একটা বস্তুকে তুমি হচ্ছে ভূমিতে রেখেছো, ওই ভূমি থেকে ওই বস্তুটাকে তুমি খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করো তখন আহ, তার ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে। এখন মনে করো একটা বস্তুকে একটা উচ্চতায় নিয়েছে, আমি ভূমিতে না, একটা উচ্চতা থেকে আমি উপরের দিকে ছুঁড়ে মেরেছি, সে আবার উপর থেকে আবার ব্যাক করেছে, ব্যাক করে এই জায়গায় না এসে সে একেবারে মাটিতে পড়ে গেছে। কল্পনা করো যে এই বস্তুটাই হচ্ছে যেটা আমি ভূমি থেকে ছুঁড়ছিলাম সেটা ভূমি থেকে না ছুঁড়ে একটা উচ্চতা থেকে ছুঁড়ে দিয়েছি। এই উচ্চতা থেকে ছুঁড়ে দেওয়ার পর সে উপরে গেছে, গিয়ে আবার ব্যাক করে সেম এলিভেশনে না এসে আরো নিচে বরং মাটিতে পড়ে গেল।
তাহলে এরকম সিচুয়েশনে আমরা এখান থেকে কোন সূত্রটা কাজে লাগাতে পারি সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ একটা উচ্চতায় বস্তুটি আগে থেকেই ছিল, সেখান থেকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, এরপরে বস্তুটি আবার ব্যাক করার সময় সেম এলিভেশন না এসে আরো নিচে যদি নামে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্রটি কাজে লাগাতে পারি সেটা আমরা এক এক করে দেখার ট্রাই করব। তো প্রথমে কল্পনা করি যে এটা হচ্ছে আমার জায়গাটা যেখান থেকে আমি বস্তুটাকে হচ্ছে ছুঁড়ে দিব, ঠিক আছে? আমি বস্তুটাকে যেদিকে হচ্ছে ছুঁড়ে দিব সেটা। তো আমরা এক কাজ করি, তো এখানে হচ্ছে এলিভেশনটা, আর এটা হচ্ছে ধরো তুমি আমার ভূমি, এটা হচ্ছে আমার ভূমি, এই জায়গাটা এটা হচ্ছে আমার ভূমি। এই ভূমি থেকে আগে থেকেই বস্তুটি একটা উচ্চতায় ছিল, এখান থেকে আমি উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করব। এখন আমার যে নিক্ষেপটা, আমার নিক্ষেপটা হচ্ছে এরকম যে এখান থেকে আমি বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করলাম, এটা একটু কালার চেঞ্জ করে দিই, উপরের দিকে নিক্ষেপ করলাম এখান থেকে। বাট সে যখন ব্যাক করলো, ব্যাক করে সে এই জায়গায় না পড়ে সে পড়ে গেল হচ্ছে এদিক বরাবর, সেখান থেকে এখানে পড়লো। ধরো যে এখান থেকে নিক্ষেপ করলাম আমি, সে সর্বোচ্চ উচ্চতা এখান পর্যন্ত উঠলো, উঠে আবার উপর থেকে নিচে হচ্ছে সে মাটিতে পড়ে গেল। তো এই যে তার অতিক্রমটা, এটার উপর ডিপেন্ড করে আমরা কোনো সূত্রকে জেনারেট করতে পারি কিনা, যে সূত্র দিয়ে আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো চলো এটাই করবো আমরা প্রথমত। তো দেখো, এই হচ্ছে আমার ভূমি, এটাকে আমি লিখে দিই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ভূমি, এই ভূমি। আর এখানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট উচ্চতা, নির্দিষ্ট উচ্চতা, ঠিক আছে? এই নির্দিষ্ট উচ্চতা থেকে আমি বস্তুটিকে উপরে নিক্ষেপ করছি, নির্দিষ্ট উচ্চতা, সেটা যে কোনো বিল্ডিং হতে পারে, যে কোনো পাহাড় হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, যেখান থেকে তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে এবং সে পড়ার সময় সে আলটিমেটলি একেবারে ভূমিতে পতিত হলো। তাহলে খেয়াল করো, আমি যে বলেছিলাম যে যে কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে আমি নিক্ষেপ করি, তাহলে তার জন্য যেই সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আশা করি এতটুকু মনে আছে, একটু আগে দেখালাম আমি। এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কেন মাইনাস, কেন আমি একটু আগে বললাম যে যেহেতু এই বস্তুটা হচ্ছে উপরের দিকে উঠছে, তার মানে তার যে কোনো পয়েন্টে যদি আমি উচ্চতা বের করতে চাই যে সে আসলে কতটুকু উচ্চতা উঠলো, তাহলে সেই উচ্চতার ভ্যালুটা হবে তার আদি বেগের সাথে টাইমের গুণফল, অর্থাৎ ইউটি, ইউটি আর মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। প্লাস হওয়া উচিত ছিল, বাট যেহেতু তার আদিবেগটা উপরের দিকে মুখ করে আছে, তাহলে এটা পজিটিভ। টাইম তো পজিটিভ বা নেগেটিভ হয় না, শুধু সবসময় পজিটিভই হবে, তো টাইম নিয়ে টেনশন নাই। এইখানকার জিটা নিয়ে টেনশন, জিটা কোন ডিরেকশন হবে, যেহেতু জি হচ্ছে সর্বদা সর্বদা হচ্ছে নিচের দিকে কাজ করে, এ কারণে বস্তুটিকে তুমি যেহেতু উপরের দিকে নিক্ষেপ করলে, এটা এই ডিরেকশনটাকে তুমি যদি পজিটিভ ডিরেকশন ধরো, তাহলে নিচের ডিরেকশনটাকে তোমাকে নেগেটিভ ধরতে হবে। এই কারণে জি এর সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। এবং এই হচ্ছে এই সূত্রটা, যে কখনো যদি একটা বস্তুকে আমি এভাবে এমনভাবে নিক্ষেপ করি, এমনভাবে নিক্ষেপ করি যে সে উপরের দিকে উঠতেছে, তো যতক্ষণ সে উপরের দিকে উঠবে এবং এখান থেকে শুরু করে যে কোনো উচ্চতা যদি আমি মাপতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। প্রশ্ন হচ্ছে, আমাকে যদি বলা হয় এই এইজটা অ্যাকচুয়ালি যতটুকু সময় আমার এতটুকু যতটুকু সময় সে উপরের দিকে উঠছে সেই উচ্চতাটা না, বরং এখান থেকে উপরের দিকে উঠে আবার সে যে ব্যাক করে নেমে গেল, এই যে নির্দিষ্ট যে উচ্চতাটা আছে, এর ভ্যালু যদি হচ্ছে এইচ হয়, তাহলে কি এই সূত্র কাজে আসবে কিনা খেয়াল করো। আমি এখন বলছি এইটা হচ্ছে আমার এইচ উচ্চতা, এতটুকু, এইটা হচ্ছে আমার এইচ উচ্চতা। তাহলে এই সূত্র কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এই জিনিসটা আমাকে বের করতে হবে। এই জিনিসটা কিভাবে বের করা যায়, এই বের করার জন্য আমরা একটা মেথড অ্যাপ্লাই করতে পারি। যে আমরা যে সূত্রের যে প্রমাণগুলো দেখেছিলাম প্রাথমিকভাবে, সূত্রের প্রমাণগুলো যে দেখেছিলাম, ওই প্রমাণ থেকে আমরা একটা জিনিস দেখেছিলাম, সূত্র দেখো। এই সূত্রটা আসার আগে এখানে এটি সূত্রটা আসছে কোত্থেকে খেয়াল করো। এই সূত্রটি অ্যাকচুয়ালি আসছে, আমরা এই সূত্র ডিরেক্ট প্রুফ করিনি, আমরা সূত্রটা প্রুফ করেছিলাম এরকম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কোন একটা বস্তু যে ইউ আদিবেগে চলে, তার ত্বরণ যদি এ হয়, তাহলে তার সরণের যে সমীকরণ সেটা দেখতে হচ্ছে এরকম। এখন এই সূত্রটাও আসার আগে আমরা যখন ইন্টিগ্রেশন ফরম্যাটে করেছিলাম, তোমাদের মনে আছে আশা করি, যে এস এর পরিবর্তে আমি এভাবে লিখেছিলাম যে এক্স মাইনাস এক্স নট ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এক্স মানে বোঝানো হচ্ছে টি সময় অতিবাহিত হওয়ার পরে কোনো বস্তুর
তোমার দূরত্ব। আর এক্স নট মানে হচ্ছে যখন থেকে তুমি টাইম কাউন্ট করা শুরু করছো, অর্থাৎ ইনিশিয়াল যে পজিশনটা যখন টাইমের মান 0 ছিল, ওই টাইমে সে কত দূরে ছিল, কত উচ্চতায় ছিল, কত দূরত্বে ছিল বা কত সরণ ছিল তার, ওই সরণটা হচ্ছে এক্স নট। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে টি সময় পরে এই বস্তুটির যে সরণটা সেটা হবে এরকম দেখতে, এক্স নট প্লাস এটা হাফ এটি স্কয়ার। তো আমরা ধরে নিয়েছিলাম সবসময় ক্ষেত্রে যে ইনিশিয়াল যে পজিশনটা সেটা হচ্ছে সবসময় 0 হয় বলে এখানে আমি এক্স নটের পরিবর্তে 0 লিখি। 0 লিখলে এক্স সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হয়। এক্সকে আমি এসও লিখতে পারি, বা আমি বলেছিলাম যে এক্স মাইনাস এক্স নটটাই হচ্ছে আমার যে সরণটা সেটা। তো এখান থেকে সরণ সূত্র এসেছে, আর এই সূত্রকে কেন্দ্র করি আলটিমেটলি আমরা এই সূত্র বানিয়েছি পরন্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তো এইখান থেকে কিন্তু আলটিমেটলি এই সূত্রটা এসেছে। তার আমি এটা অবশ্যই বলতে পারি যে এই সূত্রটাকেও তুমি চাইলে অন্য ফরম্যাটে বা এই ফরম্যাটে লিখতে পারবা। আমি এই সেম সূত্রটা যদি এই ফরম্যাটে লিখি তাহলে কি হবে একটু খেয়াল করো। তাহলে যেটা হবে যে আদিতে এই বস্তুটা কোন জায়গায় ছিল, এটা হচ্ছে আমার এক্স নট, তাই তো? এক্স নট মানে হচ্ছে যখন টাইম আমি কাউন্ট করা শুরু করছি ওই মোমেন্টে তার সরণটা কোথায়। এক্স হচ্ছে টি সময় অতিবাহিত হবার পরে তার সরণটা কোথায়। খেয়াল করো, আমি কল্পনা করছি এই যে বস্তুটি আছে এই বস্তুটিকে আমি এই উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষেপ করছি। তো এই যে অবস্থানটা, তার যে ইনিশিয়াল যে অবস্থানটা, এই অবস্থানটা এই অবস্থানটাকে আমরা কল্পনা করি হচ্ছে ওয়াই নট। যেহেতু আমি ওয়াই অক্ষ বরাবর মুভ করছি এই কারণে এক্স নাম না দিয়ে আমি ওয়াই নট নাম দিচ্ছি। যে ওয়াই নট হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। এখান থেকে সে উপরের দিকে উঠবে, উঠে ধীরে 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 আবার হচ্ছে নিচের দিকে নামবে। এই উপরের দিকে ওঠা প্লাস নিচের দিকে নামা এই সম্পূর্ণ ঘটনা সংঘটিত হতে তার যে সময় লাগলো তার সময়টাকে আমি ধরে নিয়েছি টি সময়। টি সময় মানে কিন্তু এখন শুধুমাত্র উঠতে সময় না, উপরের দিকে উঠতে, সর্বোচ্চ উচ্চতায় যেতে, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে একেবারে ভূমিতে পতিত হতে টোটাল যে টাইমটা, এই টাইমটা হচ্ছে তোমার টি। বোঝা গেছে? তো এই যে টাইমটা, এই টাইমে এখন তার বর্তমান ফাইনাল যে অবস্থানটা সেটা কোথায়? তার ফাইনাল অবস্থানটা এইখানে, ফাইনাল অবস্থান, যেটাকে আমি ওয়াই বলতে পারি। এবং দেখেই বোঝা যাচ্ছে এই ওয়াই এর মান অ্যাকচুয়ালি 0, কারণ সকল দূরত্ব আমি হিসাব করছি হচ্ছে এই ভূমির সাপেক্ষে। আমরা জানি কি এই যে জিনিসগুলো যতগুলো আমরা পড়ছি না কেন, সেটা দূরত্ব হোক, উচ্চতা হোক, সেটা ত্বরণ হোক, সরণ হোক, সবকিছুই যে কোনো জিনিস একটা সাপেক্ষে হিসাব করি আমরা, একটা তোমার কাঠামোর সাপেক্ষে হিসাব করি। আমার এখন এই কাঠামোটা হচ্ছে এই ভূমি, এই ভূমির সাপেক্ষে আমি সকল হিসাব নিকাশ করবো, ঠিক আছে? তো এই ভূমি থেকে ওয়াই নট উচ্চতায় প্রথমত সে ছিল, এই ওয়াই নট উচ্চতাটাই অ্যাকচুয়ালি কিন্তু এইচ উচ্চতা, আমি যেহেতু ধরে নিয়েছি ভেবে নামটাতে না, এই ওয়াই নটটাই অ্যাকচুয়ালি এইচ। এখন আগে সে ওয়াই নট উচ্চতায় ছিল, এরপরে সে উপর থেকে নেমে টি সময় পরে ফাইনালি হচ্ছে 0 উচ্চতায়, অর্থাৎ একেবারে ভূমিতে পতিত হচ্ছে। এই মোমেন্টে তার যে সূত্রটা, আমি এই সূত্রের আলোকে কিভাবে লিখতে পারি বলো তো? জাস্ট এটাকে একটু ছোট করে নিই, এটাকে জাস্ট থিওরি দিলাম তোমাদের জন্য। তো এই থিওরির উপর বেস করে আমরা দেখো বলতে পারবো যে y সমান বা y মাইনাস ওয়াই নট এই হিসাবে লিখি, এই সূত্রের আলোকে জিনিসটাকে লিখি, y মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এরকম। বাট এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমি যেহেতু বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করেছিলাম, তো বস্তুটিকে যখন আমি উপরের দিকে নিক্ষেপ করছি তখন তার আদি বেগের মান, এই জায়গার মানটা ছিল ইউ। তাহলে ইউ কোন দিকে কাজ করে? ইউ কাজ করছে হচ্ছে উপরের দিকে, এ কারণে ইউটাকে আমি পজিটিভ ধরে নিয়েছি, কোনো সমস্যা নেই। বাট যখন আমি বস্তুটিকে নিক্ষেপ করেছি ওই মোমেন্টে বস্তুটার উপর যে ত্বরণটা কাজ করছে সেই ত্বরণটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে অবশ্যই। তো ত্বরণটা যেহেতু নিচের দিকে কাজ করছে, এ কারণে আমাকে বলতেই হবে ত্বরণটা যেহেতু নিচের দিকে, তাহলে ত্বরণের সামনে আসলে পজিটিভ চিহ্ন বসানো যাবে না, আমাকে নেগেটিভ চিহ্ন বসাতে হবে। যেহেতু আমি এই যে ভ্যালুটা বের করার জন্য ইউ এর আশ্রয় নিচ্ছি, তাহলে যেই ইকুয়েশনে ইউ এবং জি উভয়ই আছে, সেখানে ইউ এর ডিরেকশন উপরের দিকে যদি পজিটিভ হয়, তাহলে জি এর ডিরেকশন নিচের দিকে হওয়ার কারণে তাকে পজিটিভ না নিয়ে নেগেটিভ নিতে হবে। তার মানে সূত্রটা একটু ভুল, এখানে প্লাস হবে না, এখানে কি হবে? মাইনাস হবে। এইটুকু বুঝতে পারছি কিনা দেখো। তার মানে আমাদের বেসিক সূত্রটা কি ছিল? ওই আগেরটাই। আমি যদি
এত কিছু কল্পনা না করতাম, শুধুমাত্র কল্পনা করতাম যে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে সূত্রটা দেখতে এরকম, এস এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মানে কোন একটা উচ্চতা, এখানেও কিন্তু একটা উচ্চতাই আছে, উচ্চতা সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ডান পক্ষটা দেখতে কিন্তু সিমিলার, বাট সমস্যা হচ্ছে বাম পক্ষটা সেম থাকবে না, বাম পক্ষটা একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জটা কি দেখো, ইনিশিয়াল যে অবস্থাটা সেটা হচ্ছে ওয়াই নট, এবং তার ফাইনাল যে অবস্থা সেটা হচ্ছে জিরো। তো আমি এই যে ভ্যালুটা যদি এখানে পুট করলে কি হয় দেখো তো, ফাইনাল উচ্চতাটা হচ্ছে তোমার জিরো, আর ইনিশিয়াল উচ্চতাটা হচ্ছে এতটুকু ওয়াই নট, এই ওয়াই নটটাকে তো আমি এইচ ধরে নিয়েছি। এইচ মানে হচ্ছে ভূমি থেকে, যেখান থেকে তুমি বস্তুটাকে নিক্ষেপ করছো, যে কোনো দালান বা পাহাড় হতে পারে, এই যে পাহাড়ের যে উচ্চতা সেটাই হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, ওই ইনিশিয়াল পয়েন্টের উচ্চতা হচ্ছে তখন তোমার এইচ, তাহলে এটা সমান দাঁড়াচ্ছে মাইনাস এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো একটা সূত্র পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি, মাইনাস এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন এই মাইনাস চিহ্নটাকে তুমি যদি সমানের এই পাশে ট্রান্সফার করে দাও, তাহলে কি আসে, তাহলে ফাইনালি আসতেছে এইচ সমান, এই মাইনাসটা এখানে আসার করে মাইনাস ইউটি হয়ে যাবে, এই মাইনাসটা এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, প্লাস হাফ জি টি স্কোয়ার। আসলে এটা আলাদা সূত্র আকারে পড়ানোর দরকার নাই, ছিল না, বাট এটা না পড়ালে অনেকেরই মনে হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো নিয়ে কনফিউশন থাকে এবং করতে অসুবিধা হয়, এই কারণে আমি করালাম সূত্র আকারে, আলাদা একটা সূত্র আকারে পড়ালাম। আলটিমেটলি এটা কিন্তু অন্য কোনো নতুন কোনো সূত্র থেকে আবিষ্কৃত হয়নি, বা এটা কিন্তু আলটিমেটলি আমরা যা যা জানি এতক্ষণ ধরে, যতগুলো সূত্র জানি সেই সূত্রগুলোর উপর বেস করেই হচ্ছে এই সূত্রটা আসলো, আলাদাভাবে কোনো সূত্র না, সেম সূত্রই, শুধুমাত্র এখানে মাইনাস কেন নিতে হবে এই জিনিসটা হচ্ছে আমার বোঝানোর উদ্দেশ্য। তাহলে খেয়াল করো, এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আগে এই ইকুয়েশনটা দেখো তোমরা বুঝতে পারছো কিনা, এরপরে আমরা হচ্ছে এখন ম্যাথে চলে যাব। তো সূত্রটা যদি বুঝতে পারা যায়, এখন আমরা হচ্ছে একটু ম্যাথের দিকে আগাই। দেখো এই সূত্রটা একটু মুখস্থ করার ট্রাই করতে হবে, এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে চিহ্নটা জাস্ট অল্টার হয়ে গেছে, কারণ ইনিশিয়াল পয়েন্টেই তোমার উপরে, ফাইনাল পয়েন্টটা তোমার নিচে। আমরা কি জানি, যে কোনো সরণ সমান, এত কিছু ঝামেলা করার দরকার ছিল না সূত্রটা প্রমাণ করার জন্য, আমরা আরো সহজে বুঝতে পারতাম। কিভাবে দেখো, আরো সহজে একটু বোঝাই। এই সূত্রটা কি আমি সেম ভাবে বের করতে পারবো, জাস্ট এই সূত্রটাকে হেল্প নিয়ে আমি হচ্ছে চাইলে এটা প্রমাণ করতে পারতাম। কি হবে, আমি একটু সাইডে নিয়ে আসি এটাকে, এটাকে এখানে রেখে দিই। দেখো তো, আমরা একটু কল্পনা করো, আমি সরণ মানে কি বলেছিলাম, একেবারে প্রথম যেদিন আমরা হচ্ছে সরণ নিয়ে আলোচনা করি সেখানে বলা হয়েছিল যে সরণ মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল পয়েন্টের যে দূরত্বটা, এটা কি আমরা সরণ বলি। যে কোনো একটা বিন্দু, কোনো একটা বস্তু ফাইনালি কোথায় পৌঁছালো মাইনাস সে ইনিশিয়ালি কোথায় ছিল, এটাই হচ্ছে তার সরণ। তো আমাকে যদি এই এইচকে নিয়ে সূত্র বের করতে বলতো, তাহলে আমার এই বস্তুটা ইনিশিয়ালি ছিল হচ্ছে এইচ উচ্চতায়, তাই তো, এবং সে ফাইনালি কোথায়, একেবারে জিরো উচ্চতায়, তাহলে ইনিশিয়ালটা তার হচ্ছে এইচ, ফাইনালটা তার হচ্ছে জিরো, তাহলে তার যে সরণটা, এই বস্তুটির সরণটা কত, কল্পনা করো এই বস্তুটার সরণ কত। আমরা কি বললাম, সরণ মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা মাথায় রাখবা, যে কোনো বস্তুর মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো এখানে এই বস্তুটির ফাইনাল যে স্থান সেটা হচ্ছে এই জায়গায়, তার মানে জিরো পজিশনে, তার ইনিশিয়াল পজিশনটা কোথায় ছিল, এই জায়গায়, তার মানে হচ্ছে এইচ উচ্চতায়, তাহলে তার অ্যাকচুয়াল সরণটা হচ্ছে মাইনাস এইচ। এখানে তাহলে এইচ এর পরিবর্তে আমি যদি মাইনাস এইচ বসাই, তাহলে তো সূত্রটা হয়ে যায়। খেয়াল করো তো, এইচ এর পরিবর্তে মাইনাস এইচ বসাও, তাহলে এটাই আসবে, মাইনাস এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, সমান আসবে ট্রান্সফার করো, তাহলে এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা চলে আসে। এটাই হচ্ছে আমার সূত্র। এই সূত্র কাজে লাগিয়ে আমরা এখন দুই তিনটা ম্যাথ সলভ করব। প্রথম যে ম্যাথটা একেবারেই সিলি ম্যাথ, খুবই সহজ, এক সূত্রেই হয়ে যাবে। একটি দালানের ছাদ থেকে, একটি দালানের ছাদ থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে এটি 5 সেকেন্ড পরে ভূমিতে পতিত হয়, তাই তো। দালানটির উচ্চতা কত, আগের মতোই সিনারিও, একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর উপর থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সে উপরের দিকে উঠে ফাইনালি 5 সেকেন্ড পর মাটিতে পড়ে গেল। বিল্ডিং এর ছাদে পড়েনি কিন্তু, বিল্ডিং এর ছাদে পড়লে আলাদা কাহিনী হতো, বিল্ডিং এর ছাদে না পড়ে সে হচ্ছে মাটিতে পড়ে গেল, একদম ভূমিতে পড়লো। তাহলে দালানের উচ্চতা কত, এটা আমাকে বের করতে হবে। তো আমার কেসটা আগের মতোই, যে আমি একটা বিল্ডিং ড্র করি, এই হচ্ছে আমার বিল্ডিং, এই বিল্ডিং এর হচ্ছে একেবারে ছাদ থেকে, ছাদের মনে করে কর্নার থেকে, ক্লিফ থেকে, এই ক্লিফ থেকে একটা বস্তুকে উপরে মারলে এ হচ্ছে নিচের দিকে এই হয়ে পড়লো এসে, বেশি হয়ে গেল, উপরের দিকে গেল, গিয়ে হচ্ছে একেবারে হচ্ছে ভূমিতে পড়ে গেল এই জায়গায়। এই যে উচ্চতাটা, এই বিল্ডিং এর যে উচ্চতা, এই এইচ,
এইচ এর ভ্যালু তোমাকে বের করতে হবে। সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, হাবি যাবে, এত কিছু বের করতে পারেনি। সে কতটুকু বিল্ডিং এর উচ্চতা সেটা বের করতে বলেছে। তাহলে সূত্র ওই আগেরটাই, এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। সূত্র শেষ, ভ্যালু বসানো শুরু। ইউ হচ্ছে 10, টাইম হচ্ছে 5 সেকেন্ড, তাহলে 5 হাফ, জি হচ্ছে 9.8, হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব আমার উচ্চতার যে ভ্যালুটা সেটা কত। আমি একটু ক্যালকুলেট করে তোমাদেরকে জানাই কত আসে। তাহলে এটা হচ্ছে -50 প্লাস 4.9 ইন্টু 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে, 4.9 ইন্টু 25, 72.5। এটা আনসার হবে 72.5 মিটার। এই হচ্ছে আনসার। খুব ইজি, মানে একবারে হচ্ছে আমরা সূত্র দিয়েই করে ফেললাম, ঠিক আছে, এক সূত্র দিয়ে ম্যাথ শেষ। দেখো ম্যাথটা বোঝা গেছে কিনা। এরপরে সিমিলার টাইপের একটা প্রবলেম করব, এটাও জাস্ট এক সূত্র দিয়েই হয়ে যাবে। প্রশ্নটা বলা হচ্ছে কি দেখি, ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে, এখানে বোঝার জিনিস আছে, যদিও এক সূত্র দিয়েই হয়ে যাবে, বাট বোঝার জিনিস আছে। ঊর্ধ্বগামী কোন দিকে, উপরের দিকে উঠছে একটি বেলুন থেকে একটি বস্তু ছেড়ে দেয়া হলো। বস্তু ছেড়ে দেওয়ার সময় বেলুনটি ভূমি হতে 1764 মিটার উপরে ছিল। বস্তুটি 20 সেকেন্ডে ভূমিতে পৌঁছায়, তাহলে বস্তুটি ফেলে দেওয়ার সময় বেলুনের বেগ কত ছিল? কল্পনা করো, এটা বস্তু না, তুমি দাঁড়িয়ে আছো, তুমি হচ্ছে একটা বেলুনে করে উপরের দিকে উঠছো। এখন যেহেতু তুমি বেলুনের মধ্যে আছো, তাহলে বেলুনের যে বেগ, তোমার বেগও কি সেম না? এবং যেহেতু বেলুনটা উপরের দিকে উঠছে, তার মানে কি তুমিও উপরের দিকে উঠছো বেলুনের সাথে সাথে, তাহলে তোমার বেগের ডিরেকশনটা কোন দিকে? তোমার বেগের ডিরেকশনটা অ্যাকচুয়ালি উপরের দিকে। এখন আমি করলাম কি, বেলুন থেকে তোমাকে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। এখন দেখো, তুমি উপরের দিকে বেলুনের সাথে একটা বেগ নিয়ে উঠছিলে, তুমি এখন এখান থেকে লাফ দিলে বা তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। এখন তুমি যদি উপরের দিকে উঠতে উঠতে হচ্ছে টপাস করে পড়ে যাও, নিচের দিকে পড়ে যাও, এখন ঘটনাটা কি? আলটিমেটলি এই জিনিসটাই না। এখন এখানে তুমি হচ্ছে বস্তুটাকে দালান থেকে উপরের দিকে নিক্ষেপ করেছিলে, এখন এটা নিক্ষেপের কাহিনী নাই, বরং হচ্ছে কি বলা হচ্ছে যে বেলুনের উপর তুমি আছো এবং বেলুনটি একটা বেগে উপরের দিকে যাচ্ছে। তাহলে আলটিমেটলি বেলুন একটা বেগে উপরের দিকে যাওয়া আর একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা সেম কেস। মানে স্টার্টিংটা এরোতা হচ্ছে, শুধু প্রবলেমটা হচ্ছে যে এখানে আমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করেছিলাম, আর হচ্ছে তুমি যেহেতু বেলুনের উপরে চড়ে আছো বা বস্তুটা যেহেতু বেলুনের উপরেই আছে, তার মানে বেলুনের বেগ আর বস্তুর বেগ হচ্ছে সেম এবং সেটা উপরের দিকেই কাজ করছে। তাহলে সে একটা বেগে উপরের দিকে উঠছে। উঠতে উঠতে আমি করলাম কি, ওই বস্তুটাকে আমি হচ্ছে ফেলে দিলাম বস্তু থেকে। কি করলাম, সরি, বস্তুটাকে বেলুন থেকে ছেড়ে দেওয়া হলো। তো যখন হচ্ছে বস্তুটাকে আমি বেলুন থেকে আমি ছেড়ে দিব, তখন সে কি হবে, সে 20 সেকেন্ডে ভূমিতে পৌঁছায়, তাহলে বস্তু ফেলে দেওয়ার সময় তার বেলুনের বেগ কত ছিল এটা আমাকে বের করতে হবে, বা উল্টা কথায় ওই বস্তুটির বেগ কত ছিল। দেখো কেস যেহেতু সিমিলার, তোমার হচ্ছে সূত্র তো চেঞ্জ হবে না, কোনো সূত্র চেঞ্জ হবে না, সূত্র এটাই থাকবে, এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সেম সূত্র হলো কেন? সেম সূত্র হলো কারণ হচ্ছে ওই বস্তুটি হচ্ছে একটা বেগে ছিল বেলুনের সাথে সাথে উপরের দিকে, তো বস্তুটি হচ্ছে বেগ ঊর্ধ্বমুখী, সে উপরের দিকে যাচ্ছিল, যেতে যেতে যেহেতু তাকে ফেলে দিলাম, তাহলে সে উপরের দিকে যেতে যেতে নিচের দিকে পড়ছে। তো উপরের দিকে যেতে যেতে নিচের দিকে যেহেতু পড়ছে, তার মানে কি, তার যে ফাইনাল পজিশনটা সেটা ইনিশিয়ালের থেকেও নিচে। ইনিশিয়ালের থেকেও যেহেতু নিচে, তার মানে এখানে এইচ এর চিহ্নটা অ্যাকচুয়ালি মাইনাস আসবে, এবং ইউটা যেহেতু উপরের দিকে তাহলে ইউটা প্লাস আসবে, জি যেহেতু নিচে তাহলে জিটা মাইনাস আসবে। তাহলে আলটিমেটলি এই সূত্রটাই তো আসবে, তাই না? আমি একটা লাইন করে দেখিয়ে দিই এটা কিভাবে আসলো, সেটা আমরা একটা লাইন লিখার পর ভালো বোঝা যায়। তো যেহেতু কিভাবে বুঝবো, দেখো বস্তুটা যেহেতু উপরের দিকে ছিল, ফাইনাল নিচের দিকে আসবে, তার মানে সরণ মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে উচ্চতাটা হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস এইচ। যেহেতু সে উপরের দিকে যাচ্ছিল, তার মানে ইউটা হচ্ছে পজিটিভ, তাহলে ইউ এর সামনে আসবে প্লাস চিহ্ন। বাট যেহেতু জি যে নিজের দিকে কাজ করে, তাহলে জিটা তো অল টাইম কি নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ। আলটিমেটলি সাইন যদি এই পাশে আমি চেঞ্জ করে দেই, তাহলে এইচ সমান হয়ে যাবে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। একই রকম ভাবে আমি সূত্র অ্যাপ্লাই করলেই ম্যাথ শেষ।
সেখানে এইচ এর পরিবর্তে বসাবো 1764, ইউ আমাকে বের করতে হবে টি কত 20 সেকেন্ড প্লাস হাফ 9.8 ইন্টু 20 স্কোয়ার। এখন আমাকে এখান থেকে বের করতে হবে যে ওই যে যখন বস্তুটি ফেলে দিলাম ওই মোমেন্টে বেলুনের বেগ কত ছিল, বা বেলুনের বেগ বা বস্তুর বেগ একই, সেম, তাই না? যখন ফেলে দিলাম যেহেতু একসাথেই ছিল, তাহলে এটা আমাকে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে 1764 মাইনাস 4.9 ইন্টু 400, 196 আসছে, ডিভাইডেড বাই 20, অর্থাৎ 9.8। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে আমার আনসার। 9.8 মিটার পার সেকেন্ড ছিল, এবং সেটা অবশ্যই ঊর্ধ্বমুখী, উপরের দিকে যে যাচ্ছিল, তার মানে ঊর্ধ্বমুখী একটা বেগ কাজ করছিল। তাহলে এই হচ্ছে আমার সূত্র, এবং এই সূত্র দিয়ে আমার প্রবলেম। ঠিক আছে, এখন চলে যাব আমরা আমাদের আজকের লাস্ট প্রবলেমে। একই সূত্র দিয়ে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করব, তার সাথে আমাদের আগের যে কনসেপ্ট ছিল পরন্ত বস্তুর গতি, তার সেটাকে সংমিশ্রণ করে একসাথে হচ্ছে একটা ম্যাথ সলভ করার ট্রাই করব। প্রবলেমটা পড়ে নিই একবার। একটি মিনারের শীর্ষ হতে, একটি মিনারের শীর্ষ হতে 30 মিটার পার সেকেন্ড বেগে, তো 30 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথরকে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। তাহলে মিনারে ছিলাম, এখান থেকে আমি বস্তুটিকে খাড়া উপরে নিক্ষেপ করলাম। 4 সেকেন্ড পরে দ্বিতীয় একটি পাথরকে নিচে ছেড়ে দেওয়া হলো। তাহলে আরেকটা পাথর, সেকেন্ড একটা পাথরকে আমি নিচে ছেড়ে দিলাম, নিক্ষেপ না কিন্তু ছেড়ে দিলাম, তার মানে অবশ্যই পরন্ত বস্তু, লাস্টেরটা পরেরটা। বাট ঘটনাটা খেয়াল করো, তুমি প্রথম বস্তুকে উপর থেকে নিক্ষেপ করার 4 সেকেন্ড পরে কিন্তু দ্বিতীয়টা হচ্ছে নিক্ষেপ করছো বা ছেড়ে দিয়েছো। তার মানে প্রথম জন যতটুকু সময় পাবে, পরের জন কিন্তু তার থেকে 4 সেকেন্ড কম সময় পাবে। তা দেখো এরপরে কি বলছে, পাথর দুটি একই সাথে মাটিতে পড়লো একই টাইমে। তার মানে কি বললাম, প্রথম জন যদি হচ্ছে 20 সেকেন্ড ধরে মাটিতে পড়ে, তাহলে পরের জন 20 মাইনাস 4 মানে কত সেকেন্ড, 16 সেকেন্ড ধরে মাটিতে পড়বে। তো আমাকে বলেনি কত সেকেন্ড, আমাকে বের করতে বলেছে মিনারের উচ্চতাটা কত এবং দ্বিতীয় পাথরের পতন কাল কত, অর্থাৎ দ্বিতীয় পাথরটা কত সময় পর হচ্ছে নিচের দিকে পড়বে, এটা আমাকে বের করতে হবে। তো চলো এটা আমরা বের করার ট্রাই করি। আমরা কাজ করি, একটা চিত্র আঁকি আগে। এই হচ্ছে আমার মিনার। প্রথম প্রথম যে জন, প্রথম যে বস্তুটি, সেটা হচ্ছে আমি এ পাশ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সে হচ্ছে ফাইনালি মাটি দিয়ে গিয়ে পড়লো। ধরলাম এখানে তার যে বেগটা ছিল সেটা হচ্ছে কত, এটা প্রশ্নে দেয়া আছে, আচ্ছা ধরা দরকার নেই। তাহলে এটা বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এবং সে উপরের দিকে গিয়ে নিচের দিকে আসলো, এবং এটা আসতে তার যে সময়টা লাগলো সেটা হচ্ছে টি। এই যে মিনারের যে উচ্চতা, সেই মিনারের উচ্চতা হচ্ছে আমাকে বের করতে বলেছে, তো এটাকে আমরা এইচ কল্পনা করে নিই। ঠিক আছে, তাহলে এখান থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করেছি, সে টি সেকেন্ড পরে হচ্ছে এখানে পড়েছে, এটা হচ্ছে আমার প্রথম জিনিস আমি ধরে নিচ্ছি, এবং মিনারের উচ্চতা ধরে নিলাম আমি এইচ। তাহলে এই কনসেপ্ট অনুসারে আমি প্রথম বস্তুর জন্য যে সূত্রটা লিখতে পারবো সেটা কি, এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এতক্ষণ ধরে এই সূত্র দিয়েই করছি আমরা, শুধুমাত্র ভ্যালুগুলো একটু বসাবো। এইচ এইচই থেকে যাবে, মাইনাস হচ্ছে মাইনাস 30 ইন্টু টি প্লাস হাফ জি মানে 9.8 ইন্টু টি স্কোয়ার। এক কাজ করি, এটাকে আমরা ইকুয়েশন আকারে জেনারেট করি। এইচ সমান আমার আসবে তাহলে মাইনাস 30 টি, এটা হবে 4.9, হাফ ইন্টু 9.8, তাহলে 4.9 টি স্কোয়ার। তাহলে জাস্ট এটাকে আমি রেখে দিই, এটা হচ্ছে একটা সমীকরণ আকারে রেখে দিলাম। দ্বিতীয় যে বস্তুটি আছে, দ্বিতীয় বস্তুটাকে হচ্ছে জন্য আমি কি করতে পারি, আরেকটা ইকুয়েশন জেনারেট করতে পারি। চলো আরেকটা ইকুয়েশন জেনারেট করি দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে। দ্বিতীয় বস্তুটা কি হলো, দ্বিতীয় বস্তুটা কিন্তু আমি এখান থেকে নিচের দিকে শুধুমাত্র ফেলে দিলাম, তাই না? এটাই বলা হচ্ছে যে 4 সেকেন্ড পরে দ্বিতীয় একটি পাথরকে নিচে ছেড়ে দেওয়া হলো, তার মানে নিচে যদি আমি ছেড়ে দেই তাহলে আদিবেগ অবশ্যই শূন্য। তাহলে আদিবেগ হচ্ছে শূন্য দ্বিতীয় বস্তুটির ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুটির ক্ষেত্রে আদিবেগ শূন্য, এবং তাকে আমি জাস্ট নিচের দিকে ছেড়ে দিলাম। নিচের দিকে ছেড়ে দেওয়া মানে হচ্ছে জাস্ট সেইভাবে পড়বে। তো নিচের দিকে যদি আমি ছেড়ে দেই, আদিবেগ যদি শূন্য হয়, তাহলে তার জন্য যে সূত্রটা হবে সেটা কি, শুধুমাত্র পরন্ত বস্তু যে সমীকরণটা সেটা। তাহলে এইচ সমান আমাকে লিখতে হবে, এইচ সমান লিখতে হবে হাফ জিটি স্কোয়ার, এরকম হাফ জিটি স্কোয়ার। আর একটু সমস্যা আছে, সমস্যাটা কি, একে আমি 4 সেকেন্ড পরে নিচের দিকে ফেলে দিয়েছি,
প্রথমজন যদি টি সময় পায়, দ্বিতীয়জন কি টি সময় পাবে? তার কাছে কিন্তু টি এর থেকে 4 সেকেন্ড কম সময় তার পাওয়া, তাই না? তো তার জন্য যে প্রাপ্ত সময়টা সেটা অ্যাকচুয়ালি টি মাইনাস 4 হওয়া উচিত। তাহলে অ্যাকচুয়ালি আমি যে ইকুয়েশনটা লিখেছি একটু আংশিক ভুল, সেখানে হাফ জি টি স্কোয়ার না হয়ে কি হবে, আচ্ছা সম্পূর্ণ মুশি, টি স্কোয়ার না হয়ে এখানে টি মাইনাস 4 স্কোয়ার হবে, হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারা গেছে এখানে প্রথম জিনিসটা, এই জিনিসটাতে কি হবে, এখানে টি না হয়ে টি মাইনাস 4 হবে, কারণ 4 সেকেন্ড পরে এই ঘটনাটা ঘটছে। তো এখন আমি এক কাজ করি, ভ্যালু বসাই, হাফ দেন হচ্ছে 9.8 ইন্টু, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি চাইলে, তাই না? টি স্কোয়ার মাইনাস কত, 4 2 8, 8t প্লাস 16, তো এখান থেকে আসে 4.9, এইচ সমান আসে 4.9, তুমি গুণ করে দিতে পারো, এটা তো 4.9 এর সাথে টি স্কোয়ার গুণ করলে কত হবে, 4.9 টি স্কোয়ার মাইনাস 8 এর সাথে 4.9 গুণ করি, 8 ইন্টু 4.9, 39.2, তাহলে 39.2 প্লাস 16 এর সাথে 4.9, তাহলে ডাবল হবে আর কি, 78.4, 78.4। এটা হচ্ছে কিন্তু আমার আরেকটা ইকুয়েশন আকারে আমি লিখে দিতে পারি। তাহলে দুইটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে, এই দুইটা ইকুয়েশন এখন আমাকে সমাধান করতে হবে। ঠিক আছে, দেখো, তো এই যে সমীকরণটা পেলাম আমি, কাজ করি এটাকে একটু মুছে দিই। হ্যাঁ, তো এই দুইটা সমীকরণ পেলাম, একটা হচ্ছে এইচ এর সমীকরণ, এটা এখানে এইচ এর সমীকরণ আরেকটা, এই দুইটা সমীকরণকে আমার কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করে আমার টার্গেট হচ্ছে টি এর মান বের করা এবং মিনার উচ্চতা বের করা। তো সমাধান করি, আমি এক কাজ করি, এটাকে জাস্ট একটু ডুপ্লিকেট করে নিই। দেখো, সমীকরণটা ছিল এরকম, এইচ সমান এটা, এইচ সমান এটা, যেহেতু সমীকরণ দুইটারই হচ্ছে বাম পক্ষ সমান, তাহলে অবশ্যই ডান পক্ষ সমান হবে। তাহলে লিখতে পারি আমি -30t প্লাস 4.9t স্কোয়ার, 4.9t স্কোয়ার ইকুয়ালস টু এটা 4.9t স্কোয়ার, 4.9t স্কোয়ার মাইনাস 39.2 প্লাস 78.4। আশা করি ঠিক আছে, ঠিক আছে না, এরকমই। তো এখন দেখি আমরা হচ্ছে কেটে দিব এটা, এই 4 পয়েন্ট, আচ্ছা একটু ভুলে গেছে, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এটা কেটে যাবে। তাহলে এখানে কত আসে, 39.2, এটা কি টি ছিল নাকি এখানে, আচ্ছা এখানে টি থাকা উচিত ছিল, একটু ভুল হয়েছে আমাদের, এখানে টি থাকা উচিত, নাহলে তো টি বেরই হবে না। হ্যাঁ, এখানে টি থাকবে একটা। দেখো, এই দুটো কেটে যাচ্ছে, এই জিনিসটাকে যদি এই পাশে ট্রান্সফার করো, তাহলে -30 আর 39.2 হয়ে যাবে 9.2t, আর এখানে হচ্ছে শুধুমাত্র 78.4। তো এখান থেকে টি এর ভ্যালু একটা পাবো আমরা, তো এটা বের হচ্ছে আমার 8.52, 8.52 সেকেন্ড। তো এটা একটা সময় বের হচ্ছে, এটা একটা সময় বের হচ্ছে, সরি। তো এই যে সময় বের হলো, এখন আমার উচ্চতা বের করতে হবে। উচ্চতা বের করার জন্য আমি যে কোনো একটা জায়গায় বসিয়ে দিতে পারি, তাহলে এখানে বসিয়ে দিই টি এর ভ্যালুটা, এইচ সমান -30t প্লাস 4.9t স্কোয়ার, অর্থাৎ এইচ সমান -30t, টি এর জায়গায় 8.52, 8.52 প্লাস প্লাস হচ্ছে 4.9t স্কোয়ার, তাহলে 4.9 ইন্টু টি স্কোয়ার অর্থাৎ 8.52 হোল স্কোয়ার, অর্থাৎ এইচ এর ভ্যালুটা আসবে, একটু ক্যালকুলেট করে বলি, 4.9 ইন্টু 8.52 স্কোয়ার মাইনাস 30 ইন্টু 8.52, 30 ইন্টু, আচ্ছা একটু ভুল হয়েছে, 30 ইন্টু 8.52, এটা আসছে 100, অলমোস্ট 100 মিটারের মতো। একটু চেক করে নিও তোমরা যে ঠিক আছে কিনা। তাহলে এই হচ্ছে এইচ এর ভ্যালু। এখন দেখো, উচ্চতা বের হলো, মিনারের উচ্চতা বের হলো, কিন্তু দ্বিতীয় পাথরের পতনকাল কিন্তু বের হয়নি।
হয়নি। এই যে আমার টি এর যে ভ্যালু, এই টি এর ভ্যালুটা কিন্তু প্রথম পাথর কত সময়ে পড়েছে সেটা, বাট দ্বিতীয় পাথর কিন্তু তার 4 সেকেন্ড পরে আমি নিক্ষেপ করছি বা ছেড়ে দিয়েছি, তাহলে দ্বিতীয় পাথরের পতনকাল হবে এর থেকে 4 কম। অতএব দ্বিতীয় পাথরের পতনকাল 8.52 মাইনাস 4 বা 4.52 সেকেন্ড। এই হচ্ছে দুইটা আনসার। একটা হচ্ছে উচ্চতা বের করতে বলেছিল আমাকে মিনারের, এটা হচ্ছে 100 মিটার বের হলো, আর একটা বের করতে বলেছিল যে দ্বিতীয় পাথরটা কত সময় ধরে মাটিতে পড়বে। তাহলে কত সময় ধরে মাটিতে পড়বে সেটা হচ্ছে 4.52 সেকেন্ড ধরে সে মাটিতে পতিত হবে। তো এই হচ্ছে মোটামুটি আমার হচ্ছে ম্যাথটা। তো তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করে নিও ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ম্যাথ। আশা করি বুঝতে পারা গেছে। আজকের যে টপিকটা, এটা আমরা শুধুমাত্র আগের যে টপিকটা ছিল তার শুধুমাত্র একটু এক্সটেন্ডেড ভার্সন পড়েছি, নতুন কোনো সূত্র পড়িনি। আগের সূত্রটি হচ্ছে নতুন আঙ্গিকে পড়ার ট্রাই করেছি। তো আজকের ক্লাসটা ভালো লাগলে তোমরা হচ্ছে লাইক করো, শেয়ার করো এবং সবার ফ্রেন্ডসদেরকে তুমি জানিয়ে দিও। আগামী ক্লাসে আমরা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।